ছাগল রাখাই লইছেন ও হেকমত ওখান জানলে আমরা বুঝবো যে ছাগল রাখা ওখানে বক্কা বড় ছাগল। একদিক লক্ষ্য করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছাগল রাখছেন কিতার লাগি বলে তানোর পরিবার চালাইতা হবে, হালাল বুঝি করিয়া পবিত্র খাবার অর্জন করার জন্য, পবিত্র গেজা অর্জন করার জন্য চুরি পেশারে অবলম্বন করছেন না, সুদর পেশারে অবলম্বন করছেন না, হারামর পেশারে অবলম্বন করছেন না। আল্লাহর রসুলে কষ্ট করিয়া ছাগল রাখছেন, শিখাইছেন উম্মত লাগিয়া তোমরা বিপদ থাকলে অভাব অনটন থাকলে ইটা কোনো পথে না গিয়া আমি নবীর পথ ধরিও, ফাইলে যে স্যার ছাগল রাখিয়া হালাল খাইও, হারামর দিকে যাইও না। হালাল খাইও, হারামর দিকে যাইও না। একটা নসিহত আল্লাহ রসুলের ইনটা কিয়া পাওয়া যায়। 2 নম্বর আরও অনেকগুলা নসিহত রসুলের জীবন থেকে পাওয়া যায়। আল্লাহ কয়েক হেকমতে নবীরে দিয়া ছাগল রাখাইল। আমি আপনারা নাকি বুঝেন, একজন এক ফাল গরু লইয়া যদি আওড়ো যায়, এক ফাল বইস লইয়া যদি আওড়ো যায়, আর এক ফাল ছাগল লইয়া যদি আওড়ো যায়, আপনারা হচ্ছেন আপনারা তজরবায় কিতা হয় কষ্ট কার বেশি, কষ্ট কার বেশি বলতেন? ছাগল আল্লাহর কষ্ট বেশ, ছাগল আল্লাহর কষ্ট বেশ। কারণ ছাগল ইতা বেতরমুখা প্রাণী, এক ফালটে একটা নকরিয়া কখটা যাইব আরবুর দান পায়, কখটা যাইব আরবুর বিছরা পায়, কখটা যাইব আরব জঙ্গলের খান্দা পায়, মোটামুটি একটানো রাখা যায় না। গরু আর বই সীতা হইলে তারা দামকি দিলেও বাজে সময় তার খানো আছে ফিরি যায়, বাজে যাই না, মোটামুটি তারা কন্ট্রোল করার এক কি থাকে, সুযোগ থাকে। কিন্তু ছাগল বলা এক প্রাণী যেগুলো কন্ট্রোল করা মারাত্মক কঠিন, মারাত্মক কঠিন। আল্লাহ তাআলা অত কঠিন কাম তার নবী অকলের উপরে দিলা কেন বলেন? আল্লাহ তাআলা নবী অকলরে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়া তুলছেন। কন্যা সুবহানাল্লাহ, কিতা দিয়া তুলছেন? ট্রেনিং দিয়া তুলছেন যে খাই তুমি তাই নইতাই সারা দুনিয়ার মানুষের রাখাল, খাই লইতাই সারা দুনিয়ার মানুষের রাখাল। দুনিয়ার সারা মানুষ ও গুণা করিয়া অমুকা জাহান্নাম যার, ও গুণা করিয়া অমুকা জাহান্নাম যার, ও গুণা করিয়া অমুকা জাহান্নাম যার। এটা হাবুগুলিন তরে লইয়া সবর আর তহম্মুলের সাথে ছাগলটা একবার ফিরাইয়া আনিয়া বাজারবার কিতা রাখালে রাগ করিলেন, আমি আর গিয়া ফিরাইয়া আনতাম না, এখান করে না। কিতা করে ধৈর্যর সাথে একবার গেলে আবারও ফিরাইয়া আনে, আবার গেলে আবারও ফিরাইয়া আনে, আবার গেলে আবারও কিতা করে ফিরাইয়া আনে। বুঝেই তুই বেবুঝ আল্লাহ ছাগল রাখাইয়া শিক্ষা দিলা নবী অকলরে, নবী অকল তোমার তানোর উম্মত হল ওলা হইবা, ওলা জাহান্নাম মুখে যাওয়া ধরবা। ধৈর্যর সাথেও তারে বুঝাইয়া সুঝাইয়া আমার পর্যন্ত আনিয়া দিতায় ও শিক্ষা দিলাম ছাগল রাখাইয়া, ও শিক্ষা দিলাম ছাগল রাখাইয়া শিক্ষা দিলাম। 2 নম্বর হইল ছাগল কিন্তু একদিকে হইল এদিক সেদিক যায়। 2 নম্বর হইল বুঝে না, ও বুঝ জঙ্গলের কান্দার যায়, কোন জঙ্গল থেকে কোন বাগে আইয়া যাত্রা মারি তারে লইয়া যাইব কি হি বুঝে না। তোমার উম্মত হলেও ওলা কোন কাম করলে, কোন বেটার খান্দা লইলে, কোন ফিতনাবাজের খান্দা লইলে তার ইমান আড়াই যাইব বুঝতো না। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাগল গুণ রাখো জেলা সবর আর ধৈর্যের মাধ্যমে, সবর আর ধৈর্যের মাধ্যমে তোমার উম্মতর রাখালে করিয়া দিতায়। আর অগুন্ত লাগেও জাহান্নামের মতো বাগর আত্মাকে রক্ষা করতায়, শয়তানের মতো বাগর আত্মাকে রক্ষা করতায়, ফিতনাবাজের মতো বাগর আত্মাকে রক্ষা। এর কারণে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ সমস্ত নবী অকলর প্রায় সকল নবী অকলরে দিয়ে আল্লাহ তাআলা ছাগল রাখাইবে। তো মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা مولانا محمدا عبده
خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم درشد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم محترم حاضرین کرام برادران اسلام আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমরা লাগি জুমার দিনও মসজিদ আইয়া হাজির হওয়ার তৌফিক দান করছেন এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, গত কালকে 29 তারিখ আছে, আজকে রবিউল আউয়ালের 30 তারিখ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আওয়ার যে মাস আছিল এই মাসটা আমরা কাছ থেকে অতিক্রম হইয়া যার গিয়া বা গেছে। আমরা রবিউল আউয়ালের 10 বা 8-9 তারিখ থেকে শুরু করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু আলোচনা। ইন্তেহাত পৌঁছাইতে হইলে পুরা শরীয়ত নিয়ে আলোচনা করা লাগবে, তখন গিয়া রসুলের জীবনী শেষ হইব। এরপরেও রসুলের জীবনের অনুসরণীয় দিকগুলা তুলে তুলিয়া উলামায়ে কেরামে অনেকগুলা তারিফের কিতাবাইন লেখছেন। এর মাঝে একটা প্রবীণ কিতাব আল খাসাইসুল কুবরা, ইমাম সুয়ুতি রহিমাহুল্লাহর লেখা আল খাসাইসুল কুবরা, খুব সুন্দর আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় নিয়ে আলোচনা করছেন। সিরতে মুস্তফা নামে একটা সিরতের কিতাব 3 খণ্ডর, এই কিতাবের মাঝে রাসূলের জীবনী নিয়ে খুব সুন্দর আলোচনা করছেন। আর রাহিকুল মাখতুম নামে রাসূলের জীবনী সিরতের আরও একটা কিতাব, এই কিতাবের মাঝে বড় সুন্দর করে আলোচনা করছে।
সাইয়ার আপনারা সম্মুখে মোটামুটি গুলমুল করিয়া রসুলের জীবনীটা আনা যায় কিনা। মোহতরম হাজিরিন ইকরাম, গত জুমাবারে আমরা আলোচনা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত কিলা হইলা ও পর্যন্ত, কখন পর্যন্ত। মাঝখানে একটা বিষয় থইয়া গেছিলাম, কইছিলাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলের বিবাহের বিষয়টা আগামী জুমাত হইতাম। আই যে আগামী জুমা ইয়া হাজির হয়ে গেছে। রাসূলের বিবাহ আয়েশা সিদ্দিকা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কখন হইল, কোন বয়সে হইল, কীভাবে হইল, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হইব। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বয়স যখন পূর্ণ জওয়ানকি পৌঁছে 25 বছর গিয়া পৌঁছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আরও কিছু খামখল সংগঠিত হয়েছে। ওগুলা নিয়েও মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বয়স যখন 25 বছর, আল্লাহর রসুল তখন ব্যবসা অকল মাঝে মাঝে করতা। প্রথমত জওয়ানকি পৌঁছিতে সময় আল্লাহর রসুলে ব্যবসা যাওয়ার আগে ছোটোবেলায় থাকতে তাই তানোর মা হালিমা সাদিয়ার বাড়ি তানোর বাই ও বেটার লগে গিয়া ছাগল চড়াইতা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছাগল রাখা যায়। যুবক হওয়ার বাদে কিশোর হওয়ার বাদেও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমি ছাগল রাখতাম। ইয়াকে কুরাইশর মানুষে খুব খেয়াল করে শুনবা, কুরাইশর মানুষে আমার বংশর যারা, আমার কৌমর যারা, এরার ছাগল আমি নবিয়ে তারার ছাগল নিয়ে চড়াইতাম, আমি তারার ছাগল রাখতাম। তারা আমারে অনেক কয়েক কিরাত সম্পদ দিত, আর এর বিনিময়ে আমি ছাগল রাখতাম। তারা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে ফরমায়, খয়রা বাবে জাহরান নামে এক এলাকার মাঝে একবার আমরা গেলাম, আওরর মাঝখানো, মরুভূমির মাঝখানো। ইনো গরু রাখাল, উট রাখাল আর ছাগল রাখাল হল ছাড়া আর খেয়েও ইনো কোনোদিন গেছে না। আমরা গিয়া আওরর মাঝখানো কিছু গাছ সকল আছে, বোঝা যায় আমরা তারার কথায় বা তারিখর বাস্যই বোঝা যায়, যেমন অর্থাৎ জামুম ও জাতীয় কোনো গাছর গাছ আছে, যেটা গাছের মাঝে ফল ধরত, জাম বা ও যে তুত ফল জাতীয় ও ধরনের কোনো ফল ধরত। মানে যে ফলটা ফাঁকিলে খালা হয়, যে ফলটা কি হয় পাকিলে খালা হয়, ও ধরনের কোনো ফল ধরত। জাবিরে গিয়া সাহাবা একরাম আরও কিছু লগে আসলে আল্লাহ রসুলের, তারা গিয়া অন্তাকিয়া ফল ফাড়িতরা, টুকাই ফাড়িতরা। আল্লাহ রসুলে কইলা, যাবে খালা খালা ওগুন সাইয়া ফাড়ি হয়, এগুন খুব মজা হয়, বড় মিঠাও হয়। খালা সাইয়া আবুগুলিন ফাড়ি হয়, কিন্তু ওর জায়গা বড় মজা, এগুন খাইতেও বড় মজা, আর রসও বড় জবর আছে, বড় মিঠা। জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মাতাইলা, কইলা ও আল্লাহর রসুল, ই আওরর মাঝে মক্কা তো নাই, মদিনা তো নাই, এই গাছ এগুন আপনি চিনুন গিলা, আপনি মাঝে মাঝে ছাগল গোল রাখছেন, এর অর্থ ছাগল রাখাল বা গরু রাখাল ছাড়া তো ইনো খেওয়াইছেন, আপনি ছাগল রাখছেন। আল্লাহ রসুলের উঠিয়া কইলা, জিও আমিও ছাগল রাখছি, আমারে আল্লাহ ছাগল রাখাই লইছেন যুবক দেখতে সময়। কন্যা সুবহানাল্লাহ, ছাগল রাখাই লইছেন। আর এই ছাগল রাখাই কান আমার গর্ব, আমার অহংকার। সেনে এই ছাগল রাখা আমার অহংকার বলে আল্লাহ তাআলাই মুসা আলাইহিস সালাম ছাগল রাখাল আসলা, ছাগল রাখার টান লাগিয়া ওহী দান করিয়া নবী বানাইছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম ছাগল রাখাল আসলা, টান লাগিয়া আল্লাহ তাআলা ছাগল রাখাল থাকা অবস্থায় নবী বানাইছেন। আর খালি নবী বানাইছেন না, দুনিয়ার মাঝে কতজন নবী সারা দুনিয়ার উপরে রাজত্ব করছেন, সারা দুনিয়ার উপরে রাজত্ব করছেন। এর মাঝে একজন নবী আসলা, হযরত দাউদ আলাইহিস সালাম।
তানোর বাদে তানোর ফুয়া সুলাইমান আলাইহিস সালামেও সারা দুনিয়ার রাজত্ব করছে। তানোর ফুয়া আসলা সুলাইমান আলাইহিস সালাম। এটা নবী হকলার মাতো গেলে এটা একজনের ফুয়া নাতি ফুয়া এটা সারা যত সারা নবী হক। তো তানোর ফুয়া হজরত সুলাইমান আলাইহিস সালামেও রাজত্ব করছেন দুনিয়ার মাঝে। তো দাউদ লাগি আল্লাহ তাআলা ওই সময় নবী বানাইছেন যে সময় দাউদ ছাগল রাখাত আসলা। কন্যা সুবহানাল্লাহ। তো এখানে কোনো কি নাই, অহংকারের বিষয় নাই। একবার তর্ক শুরু হইল ছাগলওয়ালা অকল আর উটওয়ালা অকলর মাঝখানে। উটওয়ালা অকলা কইন আমরার উট গুণ দামি, এর কারণে আমরা উন্নত মানের। আর ছাগলওয়ালা অকলে উঠিয়া কন্যা আমরা ছাগলওয়ালা অকল আমরা দামি, আমরা ছাগলে বেশ দুধ দেয়, বেশ সময় বেশি জন্ম দেয়, অনেক কিছু হয়। আপনার আর উঠে বাচ্চা এগু দেয়, আমরা ছাগলে বাচ্চা দিতে বাক্কা পক্কা দিলেই তো পারে আপনাদের, দে অসুবিধা নাই। আমরা এখন কিতা আমরা দামি। আল্লাহ রসুলের খানো গেছে, তারাও খান্দাত বইয়া বইয়া এখানে মাতিদরা আল্লাহ রসুলের খানো যাওয়ার বাদে আল্লাহ রসুলে উঠিয়া কইলা, তারার জবাবও ছাগল রাখাল দামি ইলা না হইয়া উঠিয়া কইলা, মুসা আলাইহিস সালাম ছাগল রাখাত আসলা, আল্লাহ তাআলা ছাগল রাখাত তান লাগিয়া ওহি দান করিয়া নবী বানাইছে। দাউদ আলাইহিস সালাম ছাগল রাখাত আসলা, আল্লাহ তাআলা ছাগল রাখাত তাকিয়া ছাগল রাখাল দে নবী বানাইল হইছে। আমি মোহাম্মদুর রসুল্লাহ ও ছাগল রাখাল আসলাম, আমারেও আল্লাহ তাআলা ছাগল রাখাত তাকি তুলিয়া নবী বানাইছে। ছাগল রাখাত তাকি তুলিয়া কিতা বানাইছে? নবী বানাইছে। প্রশ্ন একটা আয় অন্তরের মাঝে জাগে, অত বড় ব্যক্তিত্ব লাগে আল্লাহ তাআলা ছাগল রাখাই না, নবী লাগে আল্লাহ ছাগল রাখাই না। প্রশ্ন একটা, এগুর জবাব আমি ইনশাআল্লাহ দিই আর আস্তে আস্তে। তো আল্লাহ তাআলা নবী আপনারে কিতা রাখাই লইছেন? ছাগল রাখাই লইছে, ছাগল রাখাই লইছে। এর কারণে আমরা কিতা ওই ছাগল রাখারে এখানে ছোটো কোনো বিষয় মনে করতাম। সেনে বলে ও রসুলটে কিতার লাগি ছাগল রাখাই লইছেন, ও হেকমত ওখান জানলে আমরা বুঝবো যে ছাগল রাখা ওখানে বক্কা বড় ছাগল। একদিক লক্ষ্য করলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছাগল রাখছেন কিতার লাগি বলে তানোর পরিবার চালাইতে হবে, হালাল পুঁজি করিয়া পবিত্র খাবার অর্জন করার জন্য, পবিত্র গেজা অর্জন করার জন্য চুরি পেশারে অবলম্বন করছেন না, সুদর পেশারে অবলম্বন করছেন না, হারামর পেশারে অবলম্বন করছেন না। আল্লাহ রসুলে কষ্ট করিয়া ছাগল রাখছেন, শিখাইছেন উম্মত লাগিয়া তোমরা বিপদ থাকলে অভাব অনটন থাকলে ইটা কোনো পথে না গিয়া আমি নবীর পথ ধরিও, ফাইলে যে ছাগল রাখিয়া হালাল খাইও, হারামর দিকে যাইও না। হালাল খাইও, হারামর দিকে যাইও না। একটা নসিহত আল্লাহ রসুলের ইনটা কিয়া পাওয়া যায়। 2 নম্বর আরও অনেকগুলা নসিহত রসুলের জীবনটা কি পাওয়া যায়। আল্লাহ কয়েক হেকমতে নবীরে দিয়া ছাগল রাখাইল। আমি আপনারা নাকি বুঝাই, একজন এক পাল গরু লইয়া কেউ যদি আওড়ো যায়, এক পাল বইস লইয়া কেউ যদি আওড়ো যায়, আর এক পাল ছাগল লইয়া কেউ যদি আওড়ো যায়, আপনারা হচ্ছেন আপনারা তজরবায় কিতা হয় কষ্ট কার বেশি, কষ্ট কার বেশি বলতেন? ছাগলালার কষ্ট বেশ, ছাগলালার কষ্ট বেশ। কারণ ছাগল ইতা পেটরমুখা প্রাণী, এক পাল্টে একটা নকরিয়া কখটা যাইব আরবুর দান পায়, কখটা যাইব আরবুর বিছরা পায়, কখটা যাইব আরব জঙ্গলের খান্দা পায়, মোটামুটি একটানো রাখা যায় না। গরু আর বই সেটা হইলে তারা দামকি দিলেও বাজে সময় তার খানো আছে ফিরি যায়, বাজে যাই না, মোটামুটি তারা কন্ট্রোল করার এক কি থাকে, সুযোগ থাকে। কিন্তু ছাগল বলা এক প্রাণী যেগুলো কন্ট্রোল করা মারাত্মক কঠিন, মারাত্মক কঠিন। আল্লাহ তাআলা অত কঠিন কাম তার নবী অকলর উপরে দিলা কেন? বলেন আল্লাহ তাআলা নবী অকলরে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়া তুলছ। কন্যা সুবহানাল্লাহ, কিতা দিয়া তুলছেন? ট্রেনিং দিয়া তুলছেন যে খাই তুমি তাই নইতায় সারা দুনিয়ার মানুষের রাখাল, খাই লইতায় সারা দুনিয়ার মানুষের রাখাল। দুনিয়ার সারা মানুষ ও গুণা করিয়া অমুকা জাহান্নামে যায়, ও গুণা করিয়া অমুকা জাহান্নামে যায়, ও গুণা করিয়া অমুকা জাহান্নামে যায়।
সবর আর তহম্মুলের সাথে ছাগলটা একবার ফিরাইয়া আনিয়া বাদরবার কিতা রাখালে রাগ করিলেন বলে আমি আর কে ফিরাইয়া আনতাম না, এখান করে না। কিতা করে ধৈর্যর সাথে একবার গেলে আবারও ফিরাইয়া আনে, আবার গেলে আবারও ফিরাইয়া আনে, আবার গেলে আবারও কিতা করে ফিরাইয়া আনে। বুঝেই তুই বেবুঝ আল্লাহ ছাগল রাখাইয়া শিক্ষা দিলা নবী হলরে, নবী হল তোমার কানোর উম্মত হল ওলা হইবা, ওলা জাহান্নাম মুখে যাওয়া ধরবা। ধৈর্যর সাথে তারে বুঝাইয়া সুঝাইয়া আমার পর্যন্ত আনিয়া দিতায় ও শিক্ষা দিলাম ছাগল রাখাইয়া, ও শিক্ষা দিলাম ছাগল রাখাইয়া শিক্ষা দিলাম। 2 নাম্বার হইল ছাগল কিন্তু এদিকে হইল এদিক সেদিক যায়। 2 নাম্বার হইল বুঝে না, ও বুঝ জঙ্গলের কান্দার যায়, কোন জঙ্গল থাকিয়া কোন বাগে আইয়া যাত্রা মারি তারে লইয়া যাইব কি হি বুঝে না। তোমার উম্মত হলেও ওলা কোন কাম করলে, কোন বেটার খান্দা লইলে, কোন ফিতনাবাজের খান্দা লইলে তার ইমান আড়াই যাইব বুঝতো না। তুমি মোহাম্মদুর রসুল্লাহ ছাগল গুণ রাখো জেলা সবর আর ধৈর্যর মাধ্যমে, সবর আর ধৈর্যর মাধ্যমে তোমার উম্মতর রাখালে করিয়া দিতায়। আর অগুন্ত লাগেও জাহান্নমর মতো বাগর আত্মাকিয়া রক্ষা করতায়, শয়তানের মতো বাগর আত্মাকিয়া রক্ষা করতায়, ফিতনাবাজের মতো বাগর আত্মাকিয়া রক্ষা। এর কারণে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ সমস্ত নবী হলর প্রায় সকল নবী হলরে দিয়ে আল্লাহ তাআলা ছাগল রাখাইল। তো ছাগল রাখাইল রসুলের জীবনের মাঝে আরও একটা পয়েন্ট পাওয়া যায় যে রসুল্লাহ রেদি আল্লাহ তাআলা ছাগল রাখাইল। বয়স আর একটু যখন আল্লাহ রসুলের বয়স 25 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেছে, তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বিশ্বস্ততা, তাইকে খুব বিশ্বাসী মানুষ, বেঈমান আসলা না, পরিপূর্ণ ইমানদার আসলা। মক্কার মাঝে তানলাখান বড় ইমানদার, ইয়াকে এই পৃথিবীর মাঝে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত আসলা, রসুল্লাহর বাদেও নাই। রসুল্লাহ যখন জীবিত আসলা তখনও রসুল্লাহর মতো সেও অত বড় ইমানদার, অত বড় আখলাকওয়ালা, অত বড় চরিত্রবান, অত বড় সত্যবাদী দুনিয়ার মাঝে আর সেও জন্ম নিছে না, নিতেও পারে। ইখান সারা মক্কা সহ মদিনা সহ সারা মানুষের খানে খানে গেছে কি যে কুরাইশের এক ফুয়া আছে, নাম হইল মোহাম্মদ। ই বেটার মতো বিশ্বস্ত মানুষ দুনিয়ার আর নাই। আল্লাহ রসুলের বয়স যখন 25 বছর, 20 থেকে 25, ও সময় মক্কার বড় বড় ধনী হলে তানোর গেছে আনিয়া তারা আমানত হল তৈটা, তানোর টেকাও হল আনিয়া তৈটা, হাজার হাজার টেকা দিরহম দিনার আল্লাহ রসুলের গেছে আমানত তৈটা। আর এই ওলা বড় আমানতদার যেদিন মক্কার ও কাফির হলে যেগুনতে তানোর গেছে আনিয়া টেকা তৈছেন, পয়সা তৈছেন, ও কাফির হলে যেদিন মোহাম্মদুর রসুল্লাহরে মক্কা তাকে খাদাই দিছেন, হিজরত করি আল্লাহ রসুল মদিনাত গেছেন, ওদিনও যাইতে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতো টেকা ওগুন সমঝাইয়া দিয়া আর তানোর বিছনার মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শুয়াইয়া থইয়া যাইতে কইছে, ন আলী আমি যাইয়ার কি আমারে কাফির হলে খাদাই দিতরা দেউকা আমারে খাদাইয়া, কিন্তু আমি যাওয়ার বাদেও তারা জানি আমি মোহাম্মদুর রসুল্লাহ যে আমিন আর বিশ্বাসী আসলাম, অবিশ্বস্ত আসলাম না, তারা আমারে দুশ্মন বানাই দিয়েছেন। এর বাদেও আমি তারার সাথে দুশ্মনে করতাম না। তারার যে আমানত আমার দেশে আছে, এই আমানতটা তোমার হাতে সন্দেহ গেলাম, তুমিও নাই কাফির হলোর হাতে হাতে সন্দেহ গেল। কন্যা সুবহানাল্লাহ, কত বড় বিষয় বুঝলেন? আপনার কাছে আমার কাছে আমার এক দুশ্মনে যদি ঠেকা হকলাখ তৈ দে আর আমার লগে একদিন লাগি যায়, বাজে বুড়ি আঙুল দেখাই কইমা আইসলো আর আইব না। আর যদি বাড়ি থেকে বার করি দে উপায় আছে নি পঞ্চায়েত, হ্যাঁ? আর ইগুনতে সারা কাফির হকলে মিলিয়া মোহাম্মদুর রসুল্লাহ মক্কা থাকি বাড়ি ছাড়া কোথা। এর বাদেও যাওয়ার সময় আলীর কাছে টেকা তৈয়া দিতা কোথা, ও কাফির হকলের টেকা আমার কাছে আসিল আমানত, ওগুলো তুমি জম দিয়ে দিও, বাড়ি ছাড়া হইয়া দিতে, ও আমানতদারিরে বজায় রাখে। অত বড় ইমানদার আমানতদার আসলা। তো সারা মক্কা মদিনার মাঝে সারা মানুষের গেছে তার বয়স যে 20 থেকে 25 বছর, এর ভিতরে সারা মানুষের গেছে কি হয়ে গেছে, প্রচার আর প্রচার হয়ে গেছে যে কুরাইশ বংশের এক ফুয়া মোহাম্মদ নাম, এখনো তো নবী না, মোহাম্মদ নাম, ই বেটা লাখান বিশ্বাসী আর আল
আমিন দুনিয়ার মাঝে আর নাই। ইকান শুনিয়া মক্কার সবচেয়ে বড় ধনী মাঝর সবচেয়ে বড় এক ধনী আসলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তানোর পরিবার তানোর বংশবংশীয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায় অত বিশ্বস্ত মানুষ পাইয়া তাই আসলা সবচেয়ে বড় ব্যবসায়ী, মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী মহিলা আসলা আর সবচেয়ে বড় টেকাওয়ালাও আসলা। এবলাকুরের জমানাত জেলা ইন্ডিয়ার আডানি আম্বানি, ইন্ডিয়ার দুই বড় বড় জন্মবাল আছে, এক বেটার নাম আডানি আর এক বেটার নাম আম্বানি। তো আম্বানি আর আডানি যারা এরার গেছে কয়েক হাজার কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা, এক দুই কোটি নাই, কয়েক হাজার কোটি টাকার মালিক। তখনকার ওলা দন কুবের আসলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তাই শুনছেন যে ওলা বিশ্বস্ত মানুষ এই বলে আমার ব্যবসা টানিয়া ও বেটারে লাগাই, কারণ হলে চায় তার নিজের ব্যবসার মাঝে একজন ইমানদার একজন আমানতদার মানুষ হইলে আমার ব্যবসাটা ভালো চলব। দুকাবাজি দাগাবাজি করতো না, দুকাবাজি দাগাবাজি করতো না। হযরত জাবির ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ফরমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আইয়ামে জাহিলিয়ত আমি ব্যবসা বাণিজ্য করছি, রসুল আর আমি এক হইয়া দুজনে শরীক হইয়া ব্যবসা বাণিজ্য করছি, ব্যবসা বাণিজ্য করছি। মদিনার যেদিন আব্দুল্লাহ ইবনে সাঈদ আইয়া হাজির হইছে, ওই দিন আব্দুল্লাহ ইবনে সাঈদরে সামনে পাইয়া আল্লাহ রসুলে কইরা এটা তো হরুবালা ব্যবসা করছেন 20-22 বছর। আর যে সময় মদিনার সাঈদ হইয়া হাজির হন এই সময় আল্লাহ রসুল নবী হইয়া বয়স 50-এর উপরে গিয়া আছে। সাঈদরে মাতাইলা, সাঈদ আমারে চিনন, বন্ধু পুরানা বন্ধু হইলে মাথায় বানানি আপনার বলে দেখেন আমারে চিনসনি। আল্লাহ রসুলে আব্দুল্লাহ ইবনে সাঈদরে মাথাইরা তুই আমারে চিনসনি, এলে ও কিতা কইলাই বা বন্ধু, ও কিতা কইলাই আপনি আমারে শরম দিলাই না পৌঁছায়। হ্যাঁ আন্তা শরীকি ফানিয়ামা শরীক লা ইউদরা ওয়ালা লা কইরা যে তুমি আমার বন্ধু আসলাই, ব্যবসার বন্ধু, আমরা দুজনে মিলিয়া ব্যবসা করছি, আমরা দুজনে মিলিয়া কিতা করছি মদিনার মাঝে ব্যবসা করছি। আর তোমারে আমি ওলা পাইছি যে তুমি এমন ব্যক্তি জিন্দগিতে আমার লগে ব্যবসার কোনো মাল নিয়ে টাল বাহানা করছো না, জিন্দগিতে তুমি আমার সাথে সামান্য জিনিস নিয়েও ঝগড়া বিবাদ করছো না, তোমার মতো বন্ধুরে আমি কাউরি বলি হইনা। সুবহানাল্লাহ, তোমারে যেটা তোমার মতো বন্ধুরে আমি গিলা কাউরি নু। হযরত আব্দুল্লাহ ইবনে সাঈদ আল্লাহ রসুলের ব্যাপারে ওলা বুঝা ও হযরত খাদিজায় আল্লাহ রসুলের মতো তো বড় ইমানদার বিশ্বস্ত মানুষ শুনিয়া আইনচন দেখাইয়া আনিয়া বলছেন মোহাম্মদ তোমার ব্যাপারে আমি অনেক কথাবার্তা শুনছি, তুমি আমার ব্যবসা কারটা সমঝো, আমার ব্যবসার জন্য মালামাল লইয়া যেতে হয়, মদিনার যাইতে হয়, সিরিয়ার যাইতে হয়, সামদেশও যাইতে হয়, বড় মিশর আরও বড় বড় দেশগুলা কিতা হইতে হয় যাইতে হয়, তুমি আমার ব্যবসার মাল অনলাইন লইয়া যাও। তুমি আমি মানুষের ব্যবসা পাঠাইয়া যতখান মুনাফা দেই তোমার বিশ্বস্ততার সুনাম হনিয়া হইয়া তারারে যতখান দেই তোমারে এটাকে ডবল দান করব। কন্যা সুবহানাল্লাহ, তোমারে এটাকে কিতা দান করব, ডবল দান করব। আল্লাহ রসুলে মানি লইছেন, কারণ আল্লাহ রসুলে কোনো নবী নাই কিন্তু তার পরিবার তো চালাইতা। চাষা আসলা আবু তালিব বড় কষ্টর মাঝে আসলা, এই সময় অভাব অনটনের মাঝে পড়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এখন চাষার পরিবারও তখন চাষার পরিবার চালাইতা না নিতেন, ও দায়িত্ব গ্রহণ করতে আল্লাহ রসুলে কইলে আচ্ছা আমি তোমার কথা মানলাম। খাদিজার মালপত্র লইয়া রওনা দিছেন শাম দেশের মাঝে। খাদিজায় লগে তানোর এক গোলাম দিছেন লগ লইয়া, মাইসারা নামে এক গোলাম রে লগ লইয়া দিয়া বলছেন ও মোহাম্মদের লগে যাও, বেটায় জেলা ব্যবসা করেন, জেলা আমানতদারি করেন, ওলা বেটার দেখা দেখিয়া তুমিও আরো বিক্রিও তো তোমারে দিও, আমি আরো তোরা কাম করতে যাব। মাইসারা লইয়া গেছে। রাস্তার এক অঞ্চলের মাঝে গিয়া দম লইছেন, এক গাছের নিচে ছায়া নিছেন। গাছও ছায়া নিতে বহুত দূরে গিয়া, বহু দূরে সামদেশের খান্দাত গিয়া
आपका एक बेटा बारी आइसे ग्राम तकिया गाछर नीचे जेन तारा छाया नीचे आराम नीचे नस्तूरा राहिब नामे बेटार नाम नस्तूरा। तो ये नस्तूरा राहिब जे बेटा এই বেটা এহুদি আলিম আছে ই আইয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারক পায় খুব ধ্যান করিয়া চায় চকুর বাই চায় আর কয় যাবে লগে যে মাইসারা লাগে উঠিয়া কয় ও মাইসারা ওই যে বেটার চেহারার মাঝে তার চৌকর মাঝে যে একটা নূর দেখা যায় এই নূরিকু কিতা নতুন নি না আগ তাকিয়ে আছে মাইসারা মক্কা ছাড়া জীবন আল্লাহ রসুলকে দেখছেন উঠিয়া কইতরা এই নূরিকান এই ব্যক্তির চকুর মাঝে জন্মর দিন তাকিয়া আছে এই নূর কন্যা সুবহানাল্লাহ হইতেও নাস্তুরা উঠিয়া কয় হুয়া হুয়া ও হুয়া নবিয়্যু আখিরিল আম্বিয়া এই হইলা নবীগুলোর সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়স রসুলের 25 বছর। এই খবরটা একবার 12 বছর বয়স রাহিবে বইল খবর আমি কইলাম তো আপনারা লাগিয়া আর 25 বছর বয়স আবার যে সময় ব্যবসার জন্য গেলাম তখন ই রাহিবে উঠিয়া কইল ও বেটাও হইলা নবী অকলর সকল শেষ নবী আর এনিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনতাকিয়া তুড়া পাড়ি দিয়া আল্লাহ রসুল যখন ব্যবসা মালপত্র বেচা কিনা শেষ করি লাইতরা সামান্য মাল রয়েছে এক বেটায় গিয়া উপরে পড়িয়া দরকার করা আরম্ভ লাগিছে। কিছু আছেন নানি মানুষ বাজে সময় উপরে পড়িয়া গীতা করেন দরবার করেন আর তারিখর সারা পড়ার বাদে আমি যেমন একটু বুঝি যে ইকান ও নাস্তুরা রাহিব যেগু ওকে পরীক্ষা করতে পারি এগিয়ে পাঠাইছে আমার বুঝে দেখার ধরে কারণ কাহিনীর বাকি আগাগুলো একটা করার বাদে বুঝা যায় যেমন বেটা আইয়া দরবার লাগাইছে আমি তোমার টেকা দিলাইছি আর না তোমার কি তো বাজে উপরে পড়িয়া দরবার করেন না নিয়ে গুরু ওইটা দরবার লাগাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারও উঠিয়া কইল তোমার পক্ষে তুমি যেহেতু খরায় তুমি তোমার গেছে তুমি টেকা দিলাইছো তুমি মাল দিলাইছো আমি টেকা দিছি না এক কাম করো তুমি লাত আর উজ্জার নামে কসম করো চাই লাত আর উজ্জা হইলা মক্কা নিসময়কার মানুষের ভগবান মূর্তি অকল যেগুলোর পূজা করতে মানছে ওগুলোর নাম হইল লাত আর উজ্জা। মুহাম্মদুর রাসূলুল্লাহর এই বেটা উঠিয়া কর তুমি লাত আর উজ্জার কসম করিয়া কও যে তুমি আমারে মাল দিলেছ আর আমি তোমারে টাকা দিছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠিয়া কইলা আমি কসম জিন্দগিতেও লাত আর উজ্জার নামে জিন্দগিতে কসম করতাম না। এখনো নবী নাই ইসলাম খারে কয় জানেন না কিন্তু এর বাদেও ওই যে সুস্থ মস্তিষ্ক না করে যে এই মূর্তি এগুলো কখনো রব হতে পারে না। এই মাটির মূর্তিগুলা কখনো কি হতে পারে না রব হতে পারে না। তো বলছে আমি লাত আর উজ্জার নামে কসম করতাম না কোনোদিন আমি কোনোদিন লাত আর উজ্জার খান্দা পায় যাওয়া পড়লেও সাইড কাটিয়া হরি গেছি এটার খান্দা উবাইছি না। ভক্তি শ্রদ্ধা তো দূরের কথা আর তুমি আজ আমারে করায় আমি কিতা করতাম লাত আর উজ্জার নামে কসম করতাম এটা তুমি আমার মাল লিয়ে যাও কে ঠেকা দিও না আমি লাত আর উজ্জার নামে কিতা করতাম না কসম করতাম না। এগিয়ে ফিরিয়া জবাব দে যে জবাবটাকে আমি কই যে মনে হয় পাঠাইছে নাস্তুরা উঠিয়া কর তুমিও ওইলাই সর্বশেষ নবী তোমার মতো ইলা বিশ্বস্ত মানুষ আমরার আলী মকলে জেলা বিশ্বস্ত মানুষের কথা কইসলা কিতাব কাতাবর মাঝে আইছে তাওরাতর মাঝে জবুরর মাঝে আল্লাহর আগর ফাটাইল কিতাবান যেটা আছে ওটার মাঝে যে ব্যক্তির সিন পরিচয় আইছে আমরার আলী মকলে ওটা পরিচয় অকল আমরারে শুনাইছই আমি একটা পরিচয় আইজ তোমারে পরীক্ষা লইছি আর পরীক্ষা তুমি পূর্ণ পাস করছো আমি বুঝি আর আমরার আলী মকলে যে নবীর কথা কইছেন যে ও আমরার নবীর বাদে এই নবী আইতা এই আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করিয়া কতরা 2 বছর সময় যখন হইতো নাস্তুরা যে মাইসারা যে হযরত খাদিজার গোলাম আসলা লগে আসলা আল্লাহ রসুলর ব্যবসার সঙ্গী আসলা মাইসারা উঠি এখন 2 বছর সময় যে সময় হইতো আরবর ময়দানও সমস্ত বালি গরম হইয়া মারাত্মক আকার ধারণ করত আর রৌদ্রের প্রখরতা বাড়ি দিত। আমি দেখতাম 2 জন ফিরিস্তা আইয়া ও কুয়া উতার উপরে আইয়া ছায়া দিয়া উঠাইছে হয় না সুবহানাল্লাহ। আমি দেখতাম মাইসারা উঠিয়া বলছিলাম আমি আমার নিজের চোখে দেখতাম যে 1-2 ফেরেস্তা আইয়া ও কুয়া উতারে কিতা করে রেখেছেন ছায়া দিয়ে রাখছেন আর আল্লাহ রসুল যেবা যাইতরা ও ভাই 2 ফেরেস্তায় ছায়া দিয়া 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 টানা লাগিয়া আড়াল দিয়া দিয়া যাইতরা রইতর ছায়া দিয়া মাইসারা এতক্ষণ পর্যন্ত দেখলা এর বাদে লগে আছেন হিসাবে সমস্ত কাহিনী সকল তার সামনে ঘটে। ব্যবসা উপসা শেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাত যখন ফিরিয়া আওয়াজ ধরলা রাস্তাত আইয়া পৌঁছিলাম মদিনাত মক্কাত ওই সময় যখন 2 বছর টাইম হয় আর 2 বছর টাইমে কিতা হয় 2 ফেরেশতা এই আল্লাহ রসুলকে যে ছায়া দেয় একান্ত ঘটে প্রত্যেক দিন আইতে সময় মক্কার যেই গরর মাঝে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলা 2 তালা গড় আছে 2য় তালাক বইয়া আর তাই অপেক্ষা করতরা যে আমার আজকু আমার ব্যবসা বাণিজ্যর ব্যবসায়ী ওখান ফিরিয়া আওয়ার কথা আইতরানি তো তাই সাইরিজন রাস্তা পায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেখো ওবাই তাকির আইতরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তানোর গোলাম মাইসারা আর খাদিজা এখন বাদে কইতরা এর বাদে রাসূলের সাথে বিয়া হওয়ার বাদে কইতরা আমি দেখি যে আপনার উপরে 2 ফেরেশতায় ছায়া দিয়া আছেন আর আপনারে ছায়া দিয়া দিয়া লইয়া খালি আমি একলা দেখছি না তখন আমি ইনোবানো আমার যত বন্ধু বান্ধবী যত আসলা পুরিন যেতা বেরিন যেতা আমার খান্দাত আসলা খাবুগুলিন তোরে ডাকিয়া আনিয়া দেখাইছি ও ভাই দেখো এক কামিল মুকম্মল বেটা যারে ফিরিস্তা হলে ছায়া দিয়া লইয়া আইতা হই না সুবহানাল্লাহ ফিরিস্তা হলে কিতা কথা ছায়া দিয়া লইয়া আইতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইলেন দেখাইলা সমস্ত বেটিন যারা আসলা সারা বেটিন আশ্চর্যান্বিত হইলা যে অত কামিল মানুষ মক্কার মাঝে ই বেটা কত কামিল ছিলা যে ফেরেশতা হলে তা লাগি ছায়া দিয়া দিলা আশ্চর্যান্বিত হইলা আর খাদিজা কই যে ব্যবসা করিয়া লইয়া আইলা দেখা গেল অন্যরে দিয়া ব্যবসা করিয়া যা পাইতাম এটা কি আর ডবল লাভ হল মুনাফা হল লইয়া ইয়া হাজির হইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতাম আমি যতক্ষণ অন্যরে দেই এটা কি আর ডবল দিব আমি তান লাগিয়া 3 গুণ বেশ দিলাম ডবল না দিয়া কগুণ দিলাম 3 গুণ বেশ দিলাম দিয়া তানোর বিশ্বস্ততারে সম্মান জানাইলাম। আর এর বাদে তাই তানোর ফুফুতো পাই ওয়ারকা ইবনে নৌফল নামে এক ইহুদি আলিম আসলা এনর গেছে গিয়া কইলা ওলা 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 আমার মাইসারায় ব্যবসার মাঝে এই বেটার লোকে ওলা ওলা কাণ্ড হইতে দেখছে ওলা ওলা আমি নিজের চোখে দেখছি যে বেটারে বিরিস্তা হলে ছায়া দিয়া লইয়া আইতরা ব্যবসার জন্য পাঠাইছিলাম এই সময় যত কাণ্ড করছে সারা দেখছো না আমি নিজের চোখেও দেখছি ইটার ব্যাগটা কিতা স্যার ওয়ারকা ইবনে নৌফল আসলা ইহুদি সবচেয়ে বড় আলিম তখনকার মক্কার তাই নটিয়া কইলা তুমি জেলা করায় ইলা যদি ঘটনাটা ওই হাসাও তাইলে মনে রাখিও এই নইলা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা কিতাব খাতা পড়িয়া ইহুদি ধর্মের কিতাব খাতা যেটা এটা পড়িয়া দেখি আর আমরা এখন ও সময় ইয়া আসিছে যে সময় দুনিয়ার মাঝে সর্বশেষ নবীর আত্মপ্রকাশ হইত তোমার কথার লগে মিল দিলে বুঝিয়ার ও এইটু সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকনাইন হনিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলা ব্যবসায়ী আসলা তানোর বয়স 40 বছর আছে 2 জামাইয়ের ঘর থেকে তালাক প্রাপ্ত হইয়া আইসন এখন বাড়িতে আসেন 2 বিয়ে হয়েছে এর আগে এখন খাদিজা গড় এন মানুপালা আর সারা মক্কার মাঝে সবচেয়ে শরীফ আর ভদ্র বংশের মহিলা তাই দুনিয়ার মাঝে ইলা ভদ্র বংশের মহিলা খুব কমে আসলা তাই আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠাইলা
যে আমার লাগিয়া আপনার যদি মর্জি হয়, আপনি তো আবু বিবাহ করছেন না, বিবাহ যদি করিলেন তে আমি আপনার বিবাহ আইতে রাজি আছি, প্রস্তাব পাঠাইলা। আল্লাহ রসুলে কইলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে খবর পাঠাইলা, কইলা আমি ইলা জবাব দিতে পারতাম না, আমার বংশর মানুষ আছেন, আমার বাপ দাদা আছেন, চাচা কমছে কম, বাপ তো নাই দাদাও নাই, কিন্তু চাচা এখনও জীবিত আছেন, আমার বুড়ো গাপটা আছেন, সবরে আলোচনা করিয়া আমি তোমারে জবাব এখান দিব, কিতা জবাব দিতা। চাচার লগে গিয়ে আলোচনা করছেন, চাচায় দেখলা ইলা পালা বংশর ফুড়িয়ে আরব্বার টুকাইয়া পাওয়া কঠিন, আর তানরে মাতাইলা তুমি তারে বিবাহ করতে কোনো অসুবিধা আসেনি। আল্লাহ রসুলে দেখলা কোনো অসুবিধা নাই। আর বাকি বংশর মানুষ আগুই আশ্চর্য যে অত বড় বংশর মহিলা যেগুলা গিয়া মক্কার বড় বড় সর্দার হলে বিয়ার মাত দিচ্ছেন, বেটিয়ে মানছেন, মক্কার বড় বড় সর্দার হলে বিয়ার মাত দিচ্ছেন, বেটিয়ে কিনা হচ্ছে না, মানছে না। আর আমার বাতিজা সামান্য ব্যবসায়ী, সামান্য ছাগল রাখাল, এরে বিয়ার মাত তাই নিজের পক্ষ তাকিয়া দিছে, এটা তো আর ছাড়া যায় না। বংশর আবুইতে কইলা রে বাপ চোখ মিলিয়া বিয়া করো। আল্লাহ রসুলের লগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া হয়ে গেল। আর বয়স তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর। কিন্তু আল্লাহ অত মহাব্বত তারার মাঝে দিলা যে খাদিজা যতদিন জীবিত আসলা আল্লাহর রসুলে কোনো বিবাহ আর করছেন না। 55 বছর বয়স ছাড়ি দেওয়ার বাদে যখন আল্লাহ রসুলের গড় তাকিয়া বিদা হয়ে গেলা, মারা গেলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ হুকুম করলা বিভিন্ন মসলিহতে যে তুমি অমুকর ফুড়ি বিয়া করো, আবু সুফিয়ানের ফুড়ি বিয়া করো, দিনের ও ফায়দা হইব, আবু বকরের ফুড়ি আয়েশা বিয়া করো, দিনের ও ফায়দা হইব, উমরের ফুড়ি হাফসা লাগি বিয়া করো, ও ফায়দা হইব, কথা কইয়া কইয়া আল্লাহ তাআলা দেখাই দেখাই দিয়া ও আল্লাহ রসুলে 11টা বিয়া করাইছেন। নতুবা খাদিজারে গড় যতদিন আসলা ততদিন আর কোনো বিয়াও করতেন না। আর খাদিজা ঔজাত বিবি আসলা, সারাদিন মানুষের কাছে কষ্ট পাইয়া আল্লাহ রসুল যখন গড় ফিরিয়া আইতা তখন আল্লাহ রসুলের জন্য পানি লইয়া বাড়িয়া নিজের হাতে মুখ ধোয়াইয়া দিতা। ঠান্ডার দিন হইলে হাত পাও মুছিয়া দিয়া এরপরে কমল লইয়া বাড়াইয়া কমল দিয়া ফেসাইয়া নিজে জড়াইয়া দড়িয়া বিছনার মাঝে নিয়া বয়াইয়া মুখ তুলিয়া বাচ্চান্তরে জেলা খানি খাওয়ায় ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানি খাওয়াইতা, মহাব্বতের সাথে ঘুম বাড়াইতা। খুব বাজে সময় মানুষের তাপ উঠলে খাতা বার জুড়ে বেশ দেওয়া লাগে, ওজনের কোনো কিছু দেওয়া লাগে উপরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে ওজনের কোনটা না থাকলে নিজে জড়াইয়া দড়িয়া আল্লাহ রসুলকে চাপ দিয়া রাখতা এবং তারপর যে বেমার আজার থেকে হেফাজত করার চেষ্টা করতা অত মহাব্বতের সাথে। এবং তানোর যে গনখুবের আসলাম মক্কার মাঝে সমস্ত সম্বল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কুরবান করিয়া দিছিল, কুরবান করিয়া দিয়া জীবন যাপন করিয়া গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আর আল্লাহর রসুলের সন্তান হল এক ইব্রাহিম বাদে বাকি যত সন্তান হল আসলা সবও মরি গেছেন, ফরিন বাসিয়া আসলা, ফুয়ান যারা আসলা এরা সব মরি গেছেন। কিন্তু যতজন সন্তান পাইছেন শুধু ইব্রাহিম বাদে বাকি সব সন্তান হল পাইছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আল্লাহ রসুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অংশ আজকে নিয়ে আলোচনা হইল। ইনশাআল্লাহ আগামী জুমাবারে বাকি এর সামনে থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেক অংশটাকে শিক্ষা নিয়ে তার মতো জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত।